বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিতের প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অধ্যায়ের অনুশীলনী 1.5 এর 1, 2, 3 নম্বরে যে প্রশ্নগুলো আছে আমরা সেগুলো সমাধান করব। তো 1 নম্বরে বলা আছে যে গুণ করো। ক নম্বরে আমাদেরকে দুইটা ভগ্নাংশ দেওয়া আছে, দুইটাই মিশ্র ভগ্নাংশ। এদেরকে আগে ভগ্নাংশের গুণনের ক্ষেত্রে ভগ্নাংশগুলোকে আমাদেরকে অপরকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিতে হবে। তো আমরা অনুশীলনী 1.4-এ কীভাবে মিশ্র থেকে অপরকৃত করে সেটা আমরা জেনেছি। তারপরও আমরা এখানে একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা গুণন হর। যে ভগ্নাংশটাকে আমরা অপরকৃত ভগ্নাংশে রূপান্তর করব, সেই ভগ্নাংশের পূর্ণ অংশ, যেমন এই ভগ্নাংশটার পূর্ণ অংশ 2, এরপরে হর হচ্ছে 5, গুণ করব পূর্ণ অংশ আর হর গুণ করব। তাহলে 5 × 2 = 10, তার সাথে লব যেটা আছে 3 সেটা যোগ করব, 10 আর 3 = 13, আর নিচে যে হর যেটা আছে সেটাই হবে, তারপরে 13/5 হবে। এই যে এখানে 13/5। সেমভাবে এটার ক্ষেত্রে 13 কে 13, 13 আর সাথে 20, তাহলে 20/13। তো এরপরে আমরা জানি যে ভগ্নাংশের গুণনের ক্ষেত্রে লব গুণ হয়, হর গুণ হয়। তাহলে ভগ্নাংশদ্বয়ের লব হচ্ছে 13 × 20, হর হচ্ছে 5 × 13। ঠিক আছে। তো এখন আমরা যদি লব গুণ করি 260, হর হচ্ছে 65, তাহলে এখান থেকে আমরা পাই হচ্ছে 4। 260-কে 65 দ্বারা ভাগ করলে 4। অথবা আমরা যদি এখানেই কাটাকাটি করতাম, উপরের 13 নিচের 13 বাদ যেত, 20-কে 5 দ্বারা ভাগ করলে 4 হতো। ঠিক আছে। এরপরে যে খ নাম্বার প্রশ্নটা, তাহলে প্রথমত আমরা এটাকে হচ্ছে অপরকৃত ভগ্নাংশে রূপান্তর করব। 3 × 4 = 12, আর 1 = 13, তাহলে 13/3। এরপরে আমাদের 27/32 যেমন আছে তেমনই থাকবে। এরপরে এটার ক্ষেত্রে আমরা পূর্ণ অংশ 4, হর 26 গুণ করে তার সাথে লব 7 যোগ করলে আমাদের হয় কত? 111, আর নিচে যে হর 26 সেটাই হবে। তো এখন হচ্ছে সবগুলো লব আলাদাভাবে গুণ করলাম, সবগুলো হর আলাদাভাবে গুণ করলাম। এখন কাটাকাটি করার পর আমরা এই অংশটা পাই। এখন যদি লব গুণ করি তাহলে হয় 999, হর গুণ করলে হয় 64। এটাকে আমরা যদি মিশ্র ভগ্নাংশে রূপান্তর করি তাহলে পাই 15/39/64। গ নাম্বার যে প্রশ্নটা, তো এটার ক্ষেত্রেও আমরা আগে হচ্ছে অপরকৃত ভগ্নাংশে রূপান্তর করব। ঠিক আছে। তাহলে পূর্ণ অংশ 99, হর হচ্ছে 4, তার সাথে লব 3 যোগ করলে হবে 399/4। এরপরে দুটো যেমন আছে আমরা তেমনই রাখব। এরপরে আমাদের কাজ কি? সবগুলো ভগ্নাংশের লবগুলো আলাদাভাবে গুণ করা, হরগুলো আলাদাভাবে গুণ করা। তাহলে লবগুলো আলাদাভাবে গুণ করলে হয় 399 × 2 × 5, আর হরগুলো আলাদাভাবে গুণ করলে হয় 4 × 17 × 19। এরপরে কাটাকাটি করার পরে আমরা এই অংশটা পাই। এখন আমরা যদি লবগুলো গুণ করি 105, হর গুণ করলে হয় 34। এটাকে যদি মিশ্র ভগ্নাংশে রূপান্তর করি তাহলে 3/3/34। এরপরে 2 নম্বরে বলা আছে যে ভাগ করো। তাহলে 1 নম্বরে 2 এর ক নম্বরে দেওয়া আছে 5/15/16। তো এক্ষেত্রে আমাদের প্রথমত কি করতে হবে? আমরা জানি 5-এর নিচে কিছু নাই, মানে 1 লিখতে পারি। আর ভাগটাকে যখন আমরা গুণন চিহ্নে রূপান্তর করব তখন আমাদের এখানে কি হবে? ভাগ চিহ্ন গুণ হয়ে উল্টে যাবে, অর্থাৎ 15টা হয়ে যাবে নিচে আর 16টা হয়ে যাবে উপরে। ঠিক আছে, এখানে কিন্তু সেটাই হয়েছে। এরপরে আমরা কি জানি, আমরা যদি একটু কাটাকাটি করি, ঠিক আছে, কাটাকাটি করার পর আমরা পাই হচ্ছে 1/16 আর নিচে হচ্ছে 3। ঠিক আছে। তো এখন আমরা 16-কে 16 আর নিচে হবে 3, এটাকে লেখা যায় 5/1/3। এরপরে যে খ নাম্বার প্রশ্নটা আছে 27/32 ভাগ 4/7/32। তো এটাকে যদি আমরা আগে মিশ্র অপরকৃত ভগ্নাংশে রূপান্তর করি তাহলে পূর্ণ অংশ 4, হর হচ্ছে 26, তার সাথে গুণ করার পর তার সাথে লব যদি 7 যোগ করি তাহলে হবে 111, আর হর যে 26 যেটা আছে সেটাই। এখন আমাদের কাজ হচ্ছে এই ভাগ চিহ্নটাকে গুণন চিহ্নে রূপান্তর করা। তাহলে গুণন চিহ্নে রূপান্তর করলে উল্টে যাবে, আমরা সেটা করলাম। লবটা হর, হরটা লব হয়ে গেল। এরপরে আমরা জানি যে লব গুণ হয়, এরপরে হচ্ছে হর গুণ হয়। ঠিক আছে। তো আমরা হচ্ছে কাটাকাটি করার পর লব গুণ করলাম, হর গুণ করলাম। তাহলে গুণ করলে আমাদের হয় 117, নিচে হয় 592। এরপরে যে গ নাম্বার প্রশ্নটা আছে দেখেন, এখানে প্রথমত আমরা
ভগ্নাংশদ্বয়কে মিশ্র ভগ্নাংশে অপরকৃত ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে পূর্ণাংশ 27, হর হচ্ছে 4, গুণ করিয়া যা হবে তার সাথে লব 3 যোগ করলে হবে 111, আর হর হচ্ছে যেটা আছে সেটাই। সেমভাবে দ্বিতীয়টার ক্ষেত্রেও 14 আর হর হচ্ছে 5, গুণ করি যা হবে তার সাথে 4 যোগ করলে 74 আর হর হচ্ছে 5। এরপরে আমাদের কাজ হচ্ছে এই ভাগটাকে গুণন চিহ্নে রূপান্তর করব, গুণন চিহ্নে রূপান্তর করে আমাদের উল্টে যাবে, তাই কি না? এরপর কাটাকাটি করার পর লব লব গুণ হর হর গুণ করলে আমাদের হয় হচ্ছে উপরে হয় 15, অর্থাৎ লব হয় 15, হর হচ্ছে 8। এটাকে আমরা যদি মিশ্র ভগ্নাংশে রূপান্তর করি তাহলে হবে 1/7/8। এরপরে 3 নম্বরে বলা আছে সরল করো। ক নম্বরে আমাদেরকে দেওয়া আছে 1/2/3 এর 1/5 ভাগ 1/9। তো প্রথমত আমাদের কাজ হচ্ছে অপরকৃত ভগ্নাংশে রূপান্তর করা। তাহলে পূর্ণাংশ 1, হর 3, 3 অক্ষে 3 আর লব হচ্ছে 2, তাহলে যোগ করলে হয় 5, তাহলে 5/3 এর যেটা আছে এরপরে সেটাই। এরপরে আমাদের কাজ হচ্ছে এরটাকে আমরা তুলে দেব। আমরা জানি এর পরিবর্তে গুণন চিহ্ন হয়, গুণন চিহ্ন লিখতে হয়। তো যখন আমরা এর পরিবর্তে গুণন চিহ্ন দেব তখন আমরা কি লিখতে পারব? তখন আমরা জানি যে আমরা লব লব গুণ হবে, হর হর গুণ হবে। তো আমরা এটাকে সেভাবে লিখেছি। এরপরে আমরা হচ্ছে এই যে ভাগ চিহ্ন যেটা আছে, আচ্ছা এই যে ভাগ চিহ্ন যেটা আছে, ঠিক আছে, এই ভাগ চিহ্নটাকে আমরা যদি গুণন চিহ্নে রূপান্তর করি তাহলে আমাদের কি হবে? তো এখানে যদি আমরা একটু কাটাকাটি করি, কাটাকাটি করার পর আমরা পাই হচ্ছে 1/3। এখন আমরা এই ভাগ চিহ্নটাকে যদি গুণন চিহ্নে রূপান্তর করি তাহলে আমাদের এটা হচ্ছে উল্টে যাবে, ঠিক আছে, অর্থাৎ গুণন হওয়ার পর 9টা যাবে লবে, একটা আসবে হরে। এখন আমরা যদি লব লব গুণ করি, হর হর গুণ করি তাহলে আমরা কি পাবো? অথবা আমরা যদি এখানে একটু কাটাকাটি করি তাহলে কাটাকাটি করার পর আমরা পাবো হচ্ছে উত্তর 3। এরপরে যে খ নাম্বার প্রশ্নটা আছে দেখেন, তাহলে প্রথম ভগ্নাংশ যেটা, এটাকে আমরা প্রথমত হচ্ছে কি করব? অপরকৃত ভগ্নাংশে রূপান্তর করব। পূর্ণ সংখ্যা 3, হর হচ্ছে 3, 3 3 9, লব হচ্ছে যোগ 2, তাহলে 11, 11/3 হবে। এরপরে এটা যেমন আছে তেমনই থাকবে। আচ্ছা, এরপরে আমরা এই অংশটাকে একটু অপরকৃত ভগ্নাংশে রূপান্তর করি। পূর্ণ অংশ 4, হর হচ্ছে 12, 4 × 48, তার সাথে লব 7 যোগ করলে হয় 55, আর নিচে হর 12 যেটা আছে সেটাই হবে, ঠিক আছে। তো এরপরে আমাদের কাজ হচ্ছে যেমন আছে তেমনই থাক। এখন আমরা এক্ষেত্রে কি করতে পারি? যে এর আর যেটা আছে আমরা জানি সর্বপ্রথম এর কাজ করতে হয়। তো এরটাকে আমরা হচ্ছে গুণন চিহ্নে রূপান্তর করব। তো এর যদি তুলে দিই তাহলে গুণন চিহ্ন হয়ে যাবে। তো তখন কি হয়ে যাবে? লব লব গুণ হয়ে যাবে, হর হর গুণ হয়ে যাবে। তখন হচ্ছে আমরা এরটা তুলে দিলে গুণন চিহ্ন দিলাম এবং সাথে সাথে লব লব গুণ করলাম, হর হর গুণ করলাম, ঠিক আছে। তাহলে এখন এক্ষেত্রে আমরা যদি একটু কাটাকাটি করি তাহলে কাটাকাটি করার পর আমরা 11/3 পাই, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যদি লব লব গুণ করি তাহলে হয় 121, নিচে হয় হচ্ছে 9, তাহলে এটাকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করলে হয় 13/4/9। তো এটাই হচ্ছে উত্তর। এরপরে যে গ নাম্বার প্রশ্নটা আছে, তো এক্ষেত্রে আমাদের কি করতে হবে দেখেন, আমাদের এইখানে একটা হচ্ছে ভগ্নাংশ আছে, মিশ্র ভগ্নাংশ, এটাকে আমরা অপরকৃত করব, আর বাকি যা আছে সব প্রথমত সেম থাকবে। তাহলে এক্ষেত্রে পূর্ণ অংশ 1, হর হচ্ছে 5, 5 অক্ষে 5 আর লব হচ্ছে 4, তাহলে 5 আর 4 9, আর নিচে হর 5, ঠিক আছে। তো এখন আমাদের কাজ হচ্ছে আগে এর কাজ করা। তাহলে এরটা কোথায় আছে? এই যে এখানে আছে। তাহলে এর সাথে আছে হলো 3/4 আর হচ্ছে 8/9, তাই কি না? তাহলে আমরা হচ্ছে এরটা যদি তুলে দেই তখন আমাদের কি হয়ে যাবে? গুণন চিহ্নে পরিণত হয়ে যাবে। এর পরিবর্তে আমরা গুণন চিহ্ন দিই, তখন আমরা সাথে সাথে লব লব গুণ করতে পারবো, হর হর। তো এর পরিবর্তে দেখেন গুণন চিহ্ন দিয়ে লব লব গুণ করলাম, হর হর গুণ করলাম, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের সামনে যেটা আছে আমরা সেটা এখানে রাখলাম। এরপরে এখান থেকে আমরা কাটাকাটি করার পর পাই হচ্ছে 2/3, আর এখানে যে গুণন 9/5 ছিল সেই 9/5। এখন আমাদের কাজ কি? ভাগ চিহ্নের কাজ করা। তাহলে আমরা এই যে ভাগটাকে যদি গুণন চিহ্নে রূপান্তর করি তাহলে আমাদের ভাগের সাথে তার ডান পাশে যে ভগ্নাংশটা আছে সেটা উল্টে যাবে। তাহলে আমরা গুণন চিহ্ন দিয়ে এটা উল্টে দিলাম, অর্থাৎ লবটা হয়ে গেল হর, হরটা হয়ে গেল লব।
ঠিক আছে। তো এখন আমরা যদি হচ্ছে এক্ষেত্রে একটু কাটাকাটি করি অথবা গুণন করি, ঠিক আছে, তাহলে আমরা এটা পাই। অথবা এখানে যেহেতু তিনটাই এখন গুণন হয়ে গেছে, তো আমরা এখন তিনটারে লব লব গুণ করতে পারি, হর হর গুণ করতে পারি। তো এখানে সেটাই করা হয়েছে। এরপরে যদি আমরা গুণ করি তাহলে লব হয় 27, হর হয় হচ্ছে 20। তো এটাকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করলে হয় 1/7/20। তো এটাই হচ্ছে উত্তর। তো আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাইতে পারো। সবাইকে ধন্যবাদ।